তো কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার বললেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। নবীর কারণে, নবীকে পেয়ে আমরা কালমা পেয়েছি, কালমা পড়ে আমরা ঈমানদার হয়েছি। ঈমানদার হওয়ার পর আমরা মহামূল্যবান কিতাব, সেই কিতাব কোরআনে মাজিদ বুকে পেয়েছি। নবীর কারণে আমরা বাপ মা পেয়েছি, এগুলো অনুভব করতে হবে। নবীর কারণে আমরা বাপ মা পেয়েছি, নবীর কারণে সূর্য থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত এই সমস্ত নিয়ামত পেয়েছি। নবীর কারণে আমরা এ দেহে চোখ, মুখ, নাক, হাত, পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছি। এই সমস্ত আল্লাহর নিয়ামত। ফল মূল, খাওয়া দাওয়া, রং বেরঙের জিনিস নবীর কারণে পেয়েছি। নবীকে পেয়ে আমরা পরিবেশ পেয়েছি। তাই সৃষ্টির সেরা আমাদের রাসূলুল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করেছিলেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জাবিরু, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুল্লু শাইইম মিন নূর, আর যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব আমার নূর থেকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ আদম সন্তান করে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু ইনি হচ্ছেন সমস্ত নবীদেরও নবী, যিনাকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। ইনি রাহমাতুল্লিল নবী, রাহমাতুল্লিল আলামিন নবী। এই নবীর রহমতের ছায়ার তলে সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত থেকে এ দুনিয়া থেকে বিদায় নেবে যত সমস্ত নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের ছায়ার তলে ছিলেন, এখনো আছেন। এই পেছনে কথা বলছে কে গো? এই পেছনে কথা বলছে কে গো? এই একটু উঠেন না। ওরাকে একদম পটপটিয়ে দু চার চড় দেন, ওদের কোনো জ্ঞান নাই, সেন্স নাই। সারা কুকুর এসে কিনা আওয়াজ দিচ্ছে না, আর কুকুর থেকেও খারাপ ওরা। আরে বাচ্চা হোক, মজলিস খুব সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক, ভালো থাকেন। পেছনে লোক থাকে যদি ওকে ডেকে নিয়েছেন তো আছে, আমি বলছি আছে। এই স্টেজ থেকে নেমে যায় ধরবো। আমার দিমাগ তো দেখিসনি। স্টেজ থেকে আমি চেয়ার ছুঁড়ে মেরেছি পাবলিককে, সামিনকে।
তোর এত বড় স্পর্ধার বক্তব্য চলছে আর এখানে কথা বলছি, চেয়ারে বসেছিলাম, তুইলে একদম ছেড়েছি চেয়ার, পেছনে একটাও লোক থাকবে না কেউ। এটা নেকির জায়গা, এটা ভালো জায়গা। মক্কাতে যাওয়ার পর দুনিয়ার বলে কোনো খেয়াল থাকে না। আল্লাহ নিয়ে গেছিলাম হজ করতে, আল্লাহর গজব হয়ে যাবে অন্যরকম কোনো খেয়াল হলে, আল্লাহর গজব হয়ে যাবে না। রাত্রেও ছাতু খেয়েছি, আলুর সানা ডাল ভাত মক্কাতে 33 দিন খেয়েছি। গোশ মাছ মাংস আমি খাইনি, শরীর ভালো রাখার জন্য শুকরগুজারি করেছি। আমি তো এসেছি আল্লাহর মেহমান হয়ে, এতেই আমি খুশি আছি। মদিনাতে গেছি, দুনিয়া বলে কোনো খেয়াল নাই। মরতে হবে একদিন, কবরে যেতে হবে, সব এখানেই আল্লাহ দিয়েছে না। এইগুলাকে সব বন্টন করে সারা দুনিয়ার মানুষ নিচ্ছে। আর কিছু আশরাফুল মাকলুকাত মানুষ লম্পটের মতো চলাফেরা করে, বাঁদরের মতো চলাফেরা করে। পুষা বাঁদরও কথা শুনে, কিন্তু কিছু মুসলমানের বেটা বেটিরা কথা একটু হ্যাঁ না বলেন না, শুনে না, একটু হ্যাঁ না বলেন। এই মুসলমানের বেটা বেটিরা কথা শুনে না। প্রতিজন ছেলে মেয়েদের কর্তব্য বাপ মায়ের প্রতিটা কথাকে মান্যতা দেওয়া। আজ দিচ্ছে না ছেলে মেয়েরা, প্রত্যেকটা কথাকে বাপ মায়ের মানছে। ভাই একটু হ্যাঁ না বলেন, বক্তব্য শুনবেন, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। প্রতিদিন তো ওয়াজ করেই বেড়াচ্ছি, প্রতি রাত। কালকে লতিয়াপাড়া ছিলাম, পরশুদিন জঙ্গিপুর ছিলাম, চরকা দফরপুরে, তার আগে ছিলাম মালদায়, তার আগে ছিলাম দিনাজপুরে, আবার করবো কাল এখানে, কাল পরশুদিন চলে যাবো আপনার কি বলছে যেন শেরপুর ইন্দ্রাণী, ওখান থেকে চলে আসবো জঙ্গিপুর, ওখান থেকে চলে যাবো আপনার ডোমকুল। প্রতিদিন তো এই প্রোগ্রামই করে বেড়াচ্ছি বেরাদার। তো ভালো মন্দর ব্যাপারগুলো তো আমি বুঝি, তো ঘাবড়াবেন না, কাজ ঠিক হবে, সুস্থ হয়ে বসেন। বাইরে থেকে কোনো কথাবার্তা আওয়াজ যেন এখানে না আসে। বর্তমানে ছেলে মেয়েরা বাপের কথাই শুনে না, মায়ের কথাই শুনে না। কি এই মোবাইল নিয়ে পাগলা হয়ে গেল। 7, 8, 9 পড়ছে বিয়ে। একটু এইদিকে নিয়েছেন চেয়ারটা, তাহলে কথা। এই ফ্যান বন্ধ করো তো, ফ্যান বন্ধ করো, আগান। শুনবেন, ঘাবড়েছেন কেন? এই তো পুঁঠিরামপুর চিনেন তো? তো 5 দিন আগে পরে 4 ঘন্টা বক্তব্য হলো, তো বলছে আরেকটু বললে ভালো লাগতো। জীবনী 3 দিনের। 7, 8, 9 পড়ে বিয়ে। 7, 8, 9 পড়ে বেটি ছেলে, বেটা ছেলে সব হাতে মোবাইল লটকে নিয়ে বেড়েছে। কথাটা সত্য না মিথ্যা বলেন? দেখেছে, কথা সত্য। ধ্বংস করে দিলে সবকে, বাপ মায়ের কথাও মানে না, এড়িয়ে চলছে। খবরদার, বাপ মায়ের, ইমানদারের বাপ মায়ের কথার বাইরে কেউ যাবে না। খুব সাবধান, ইমানের হেফাজত করতে হবে। আর প্রতিজন ছেলেদের এটা উচিত, বাইরের মানুষ ছেলেরা কাজ কর্মে যাবে, ব্যবসা বাণিজ্যে যাবে, বাইরে যাবে, বিবিকে বলে দিতে হবে, বলে যেতে হবে যে তোর কথাবার্তাতে, তোর কর্মে জানে আমার মা বাপ কোনো দুঃখ কষ্ট না পায়। যদি দুঃখ কষ্ট না দেয় শাশুড়ি শ্বশুরকে, স্বামীর কথা মানে, তাহলে স্বামীর সেবা করা হবে, আর স্বামীর পায়ের তলে ওই বিবিদের জান্নাত হবে। একটু হ্যাঁ না বলেন। আমি যা বলবো সত্য, ঠিক আছে? কিন্তু আজ 85% মেয়েরা শাশুড়ির সাথে ঝগড়া, শ্বশুরের সাথে লড়ালড়ি হয়েছে কিনা একটু সত্য কথা বলেন। ইমানই বুঝে না, ইমানই বুঝে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া একটু ভালো মন্দ আশরাফুল মাখলুকাত বুঝাবুঝি করতে হবে। সৃষ্টির সেরা যখন চলাফেরা কথা বার্তার মধ্যে মাধুর্য তা থাকতে হবে,
চলাফেরাতে মানুষ যেন খুশি হয়, আল্লাহর সৃষ্টি এরকম খেয়াল রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার রাসূলুল্লাহকে তৈরি করে রাসূলুল্লাহ নূর থেকে সমস্ত কিছুকে তৈরি করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করে এবার জান্নাতের ভিতরে ভরলেন, মানে ভরালেন। দিয়ে আল্লাহ বললেন, জিবরিল আদমের পুস্ত থেকে, আপনাদের দেখেন পিঠের ওপরে গলার নিচে একটা উঁচু জায়গা আছে না, এই যে গর্দা, ওখান থেকে মাটি উঠাও। কি হবে? বলে একটা সুন্দর পুতুলি তৈরি করো। জান্নাতে সুন্দর পুতুলি তৈরি করা হলো। এবার কি হবে? বলে নূরে মোহাম্মদীকে এখানে মিলিয়ে লাও, সংস্পর্শ দাও। দেওয়া হলো। কি করব? যেখান থেকে আদমের মাটি উঠিয়েছে ওই জায়গাতে মাটি বসিয়ে দাও। আল্লাহ কারণটা কি? বলে আল্লাহ বললেন, আমার নূর থেকে আমার হাবিবকে তৈরি করেছি নিজ হাতে, আর আদম সন্তান করে আদম রূপে আমি দুনিয়াতে আমার হাবিবকে পাঠাবো। বুঝতে পেরে নিলেন যে বাসারিয়াত লেবাসে নবী আমাদের মতো, কিন্তু নবী হাকিকাতি নূর। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তৈরি করে চৌথায় হিজাবে রাখলেন। আল্লাহ বললেন, জিবরিল আদমকে তৈরি করো। তো বললে আল্লাহ কেমন তৈরি করব? গাছের মতো হবে, চাঁদের মতো হবে, সূর্যের মতো হবে, পাহাড়ের মতো হবে, না কেমন হবে? কেমন রূপে তৈরি করব? আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা আদম আলা সূরাতিহি, আদমকে আপন সূরাতে তৈরি করো। আপন সূরাতটা কি রাব্বুল আলামিন? আমি বুঝতে পারলাম না। আল্লাহর সাথে জিবরিল আলাইহিস সালামের কথা হচ্ছে। তো বলে চৌথাই হেজাবের দিকে দেখো। চৌথাই হেজাবের দিকে দেখলেন নূরে মোহাম্মদীকে আল্লাহ তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহান নবী মুস্তাফার নূরকে দেখে আদম আলাইহিস সালামের দেহ তৈরি হলো, আর আদম আলাইহিস সালামের সন্তান করে আমার রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দলের দল ফেরেশতা এবার পেছনে এসে বলতে লাগলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর প্রতি দরুদ আর সালামের নাজরানা এবার পেশ করতে লাগলো, পাঠ করতে লাগলো। আল্লাহর ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন, মাবুদ কি এমন নিয়ামত তুমি আমার পেছনে রেখেছ গো। আল্লাহ তোমার ফেরেশতারা এইভাবে খুশি মানাচ্ছে। রব্বুল আলামিন তুমি ওই তোমার নিয়ামতটা আমার এমন একটা জায়গায় দাও যেন আমি তোমার ফেরেশতাদেরকে দেখতে পাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল চলো, আমায় আমার হাবিবের নূরকে আদমের পেশানিতে চমকে দাও। ওই নিয়ামতকে এবার পেশানিতে চমকানো হলো, এ বেলাদার পেশানিতে রাখা হলো। আল্লাহর সমস্ত ফেরেশতারা এবার সামনে এসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে এবার সালাম দিতে লাগলো, খুশি মানাতে লাগলো। মাবুদ তুমি কি এমন নিয়ামত দিয়েছো গো আল্লাহ, তোমার ফেরেশতারা এইভাবে খুশি মানাচ্ছে, আনন্দ উন্মাদিত হচ্ছে। হে রব্বুল আলামিন তুমি এমন একটা জায়গাতে ও তোমার নিয়ামত দাও যেন আমি নিজের চোখে দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও যাও আমার হাবিবের নূরকে পেশানি থেকে আদমের দুই বুড়ো আঙ্গুলে রেখে দাও। নূরে মুহাম্মদীকে যখন বুড়ো আঙ্গুলে রাখা হলো, এবার বুড়ো আঙ্গুলে চমকাচ্ছে আমার রাসূলুল্লাহ নূর। আদম আলাইহিস সালাম চুম্বন দিয়ে বলেন, আল্লাহ গো তোমার সমস্ত নিয়ামতের মধ্যে আমি পরিপূর্ণ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বললে হবে? সুবহানাল্লাহ। এ বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন
নবীদেরকে দুনিয়াতে পাঠানোর পূর্বে রূহ জগতে আমাদেরকে আল্লাহ তৈরি করে রেখেছিলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তৈরি করে রেখেছিলেন এবং সমস্ত নবীকে আল্লাহ নবুয়াতের চেরাগ দান করেছিলেন, আলো দান করেছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন। নবীরা সার্টিফিকেট পেয়ে খুব খুশি। আমার শরীর আজকে অসুস্থ, পরশুদিন থেকে জ্বর, সর্দি, কাশিও মধ্যে মধ্যে হচ্ছে, কষ্ট হচ্ছে, তবুও বলতে হবে যেহেতু প্রোগ্রাম নামা আছে। একটু অসুবিধা আপনাদেরও হতে পারে, মনে কিছু নিয়েন না। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ নবুয়াতের চারাক দিয়েছিলেন। কেউ যদি লেখাপড়া করে চাকরি পেয়ে যায় তো খুশি হবে কিনা বাবু? তো সার্টিফিকেট পেয়েছে নবীরা, নবী হয়ে দুনিয়াতে যাব, আল্লাহ নবী করে দুনিয়াতে পাঠাবেন, খুব গর্বিত। যেমন রাত্রেবেলায় চাঁদ, খুব গর্বিত যে আল্লাহ দুনিয়াতে আমি আলো দিচ্ছি, তাই তো? জি। তারাগুলা রাত্রেবেলায় গর্বিত যে আল্লাহর দুনিয়ায় আমরা সৌন্দর্য দিচ্ছি। আসমান বলছে আমি আসমান, আমরা আসমানের জিনাত মানে আসমানের সাজ, আমরা তারাগুলা দেখে খুশি হয় কিনা? তাই তারাগুলা রাত্রেবেলায় গর্বিত, চাঁদও গর্বিত। নবুয়াতের চারাক পেয়ে নবীরা গর্বিত। এবার সূর্য যখন উঠে যায় তখন চাঁদ আর তারার আলোকে সূর্য নিজের আলোতে ঢেকে নেয় কিনা বাবু? একটু হ্যাঁ না বলেন না? আপনারা খুব কাছের লোক, বিয়ে হওয়ার আগে থেকে তো আমি এখানে জালসাতে আছি, জীবনীতে আছি নাকি বিয়ে? জি। তো বেরাদার হ্যাঁ না বলবেন, তাহলে একটু জমবে, একটু ভালো লাগবে বলতে। কেন? ঢুলি লাফাইতে পারবে না, ওর দিমাগ দেখাইতে পারবে না ঢোল যদি ভালো না থাকে। ঢোল যদি ভালো থাকে, তবলা যদি ভালো থাকে, তো ঢুলিদের নাচ দেখবেন, শুধু তাড়াতাড় খেলি নাচবে আর বাজাবে। কথাটা সত্য বললাম না মিথ্যা? তো বক্তাদের আসল হাতিয়ার হলো সামিন, যারা শুনে। আপনারা যদি এলো এলো করেন তো আমি গেলাম, আর যদি ঠিক তো ঠিক। তো যাই হোক বেরাদার, হ্যাঁ না বলবেন। এবার সূর্য আলোকে ঢেকে নেয়, কিন্তু চাঁদ আর তারা আকাশে থাকে আলো নিয়ে না। যখন নবীরা নবুয়াতের চারাক পেয়ে নিজেরা গর্বিত প্রকাশ করতে লাগলো, আমার রব্বুল আলামিন বললেন জিবরিল যাও আমার হাবিবের নূরকে বের করো। আমার রাসূলুল্লাহ নূরকে যখন বের করা হলো, সমস্ত নবীদের নবুয়াতের চারাক আলোকে আমার রাসূলুল্লাহর আলোতে ঢেকে নিল। বলে দেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন মাবুদ এটা আবার কি আল্লাহ? বুঝতে পারলাম না। বলে শোনো শোনো, এটাই হচ্ছে আমার হাবিবের নূর, এটাই হচ্ছে আমার দোস্ত, এটাই হচ্ছে আমার পেয়ারা। আমার হাবিবকে তৈরি করে আমি সমস্ত কিছু তৈরি করেছি। এ বেরাদার, হযরত আদম আলাইহিস সালাম তো জান্নাতে এবার রূহ পেয়ে, শরীরে রূহ পেয়ে ওপর দিকে মাথা তুলেছিলেন, আর তোলার পরে দেখেছিলেন নবী মুস্তাফা নূর ফারা আর নূর, ওপর দিকে মাথা তুলে একখানা আলো দেখলেন। মা কালা হাজার রাব্বি, এ আল্লাহ এটা কি? আমার আল্লাহ বলেছিলেন, বলেন যে কলা হাজার নূর, এটাই হচ্ছে আমার নূর। মিসুরিয়াতি ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমানে নাম মুহাম্মদ, জমিনে নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাউলা কালামা খালাকতুল আফলাক ওয়ালা খালাকতুস সামা ওয়াল আরদ। আমি যদি আমার হাবিবকে তৈরি না করতাম, আমি কিছুই তৈরি করতাম না। হাবিবের কারণে আমি, আল্লাহ বলছেন আমি সব তৈরি করেছি। এ বেরাদার, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ ওয়াদা করাচ্ছেন, ওয়াদা করালেন কি? আমার হিকমতকে, আমার ফেরেশতা, আমার কিতাব। আল্লাহ বলছেন জান্নাত জাহান্নাম, এবং আমি শেষ নবী করে আমার হাবিবকে দুনিয়াতে পাঠাবো।
সবার প্রতি বিশ্বাস? বলে হ্যাঁ বিশ্বাস। হ্যাঁ বিশ্বাস। বলে বিশ্বাস যদি না থাকে, যদি না বলো তো বলো। বলে না, আল্লাহ বিশ্বাস আছে। নবী তো বিশ্বাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু, আমি কি তোমাদের আল্লাহ? তো মুক্তাদি যদি ইমামের আগে সেজদাতে যায়, যদি রুকুতে চলে যায়, কিংবা আগে যদি সেজদা তোলে, আগে যদি রুকু তুলে নেয়, তো ওর নামাজ বরবাদ, ওর ইবাদত বান্দেগি বরবাদ হয়ে যাবে। ইমাম সালাম ফিরানোর, ইমামের সালাম ফিরানোর আগে যদি মুক্তাদি সালাম ফিরিয়ে দেয়, ডানে কিংবা বামে, ওর নামাজ শেষ। এক কথায় ইমাম করবে, তারপরে মুক্তাদি করতে পারবে। তো আল্লাহ বললেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, সমস্ত নবীর কাছ থেকে আল্লাহ ওয়াদা করিয়ে নিচ্ছেন। তো বেরাদার, তো সমস্ত নবী বলেন হ্যাঁ। তো বলে আমি কি তোমাদের রব? কোন নবী কোনো কথা বলছেন না এবং বললেন না। সব নবীর মুক্তাদি, যখন নবী মেরাজে যান, সব নবীর মুক্তাদি হয়ে মসজিদে আকসাতে নামাজ পড়েছিলেন। আল্লাহর ফেরেশতারা অগণন এসে নামাজ পড়েছিলেন। এ ভাই, তো আমার রাসূলুল্লাহ বলেছিলেন বালা কিউ নেহি, হে আল্লাহ তুমি আমাদের প্রভু। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয় বেরাদান, আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম আলাইহিস সালামের পেছানিতে আসলেন, এবার দুনিয়ায় পাঠালেন। তারপর একের পর দ্বিতীয় নবী, 1 লক্ষ মতান্তরে 2,24,000 কামিয়াবেশ পয়গম্বর নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। ভাইজান আমার, সমস্ত নবীরা খবর দিয়ে গেছেন মুবাশশারাম বিরুসুলিয়াতি মিন বাদি ইসমু মুহাম্মদ, আমাদের পরে শেষ জামানার যিনি নবী দুনিয়াতে আসবেন, ওই নবীর নাম মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিরাদারি, আল্লাহর নবী দুনিয়াতে আসবেন 570 বছর পূর্বে। ঈসা আলাইহিস সালাম বলেন শোনো 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 শোনো, মুবাশশারাম বিরুসুলিয়াতি মিন বাদি ইসমু মুহাম্মদ, আমার পরে যিনি নবী আসবেন দুনিয়ায় আল্লাহ পাঠাবেন, ও নবীর নাম আসমানে আহমদ, জমিনে নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বিরাদারি, আল্লাহ রাব্বুল আলামিন তিনারা হাবিবকে মুনতাকিল করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম, সেখান থেকে ইসমাঈল সাল্লাম, এবং সেখান থেকে নিয়ে আসতে আসতে কুরাইশ বংশে হাসিম বংশে নবী নিয়ে আসলেন। আব্দে মুনাফ থেকে আবুল হাসিম, আবুল হাসিম থেকে নবী আমার নিয়ে আসলেন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পেছানিতে আমার রাসূলুল্লাহ, যে আব্দুল মুত্তালিব কাবার মোতালি। এ বিরাদারি, আব্দুল মুত্তালিবের পেছানিতে যখন আমার রাসূলুল্লাহ এবার কাবার মোতালি কাজ করেন, এদিক সেদিক থেকে আওয়াজ আসতে লাগলো, মারহাবা ইয়া আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব গো, আপনার জন্য একটা খুশির খবর, রহমতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেছানিতে দিয়ে দিয়েছেন। পাহাড় পর্বত লতা পাতা এবার সাক্ষ্য দেয়, চতুষ্পদ জন্তু কুরাইশ বংশের উটেরা আব্দুল মুত্তালিবের দিকে চেয়ে চেয়ে দেখে, এসে কদম বসি করে। আব্দুল মুত্তালিব, তোমার জন্য খুশির খবর, তুমি শেষ জামানার নবীর দাদা হতে চলেছ। সুবহানাল্লাহ। কি হতে চলেছ? দাদা হতে চলেছ। ওটা গোলাম নবী নাকি রে? এদিকে আই, যাওয়া চলবে না। দাদা করবে বক্তব্য, দাদা রাখবে বক্তব্য। এই ড্রাইভার ঘুর। আর তোরা যাবি মেলা ঘুরতে। আলিমউদ্দিনের জীবনে ধিক থাকে। কি কি একটু হ্যাঁ না বলেন, আমি নিজের উপরে দোষ নিচ্ছি। আলিমউদ্দিনের জীবনে ধিক থাকে। তোমার মতো আলিমউদ্দিন মরে যাক, তোমার মতো আলিমউদ্দিন স্টেজে বক্তব্য রাখিও না। আলিমউদ্দিনের পরিবার, আলিমউদ্দিন বক্তব্য রাখবে আর আলিমউদ্দিনের পরিবার যাবে মেলা ঘুরতে, তা কোনোদিন হয়? ঠিক আছে বাবু, মজলিস কিন্তু সুন্দর। আচ্ছা, আমি কেমন পর্যায়ের লোক একটু ইশারাতে বুঝতে পারলেন?
জি, আমি মিথ্যা বলি না, চুগলি করি না, হারাম খাই না, পরনিন্দা করি না। আমি আলাদা লোক, কিন্তু সাধারণভাবে চলাফেরা করি। আল্লাহর কাছে মনে মনে ভাবি তো আল্লাহ কবুল করেন। বেরাদার, যাই হোক, আসেন। আব্দুল মোতালেবের জন্য খুশির খবর। আব্দুল মোতালিব কাবার মোতালি, যিনি আপনার নবী পাক সাল্লামের দাদা হবেন। এই বিরাদারি আপনার আব্দুল মোতালেব এবার কাবা থেকে বাড়ি এসে আরাম করতে লাগলেন। এবার আরাম করতেছেন, এবার ঘুমের অবস্থায় দেখছেন তিনার পেশানি থেকে ওই নূর, ওই জ্যোতিখানা বেরোলো। এবার একটা গাছে পরিণত হলো। কিসে পরিণত হলো একটু বলেন তো? গাছে, হ্যাঁ বুঝেন, গাছ। ও গাছের গো কান্ডারি হলো আসমানের ওপরে, শিকড় হলো মাটির নিচে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে চারখানা জিঞ্জির দিয়ে টান দিয়ে বাঁধা আছে। কিছু মানুষ ওই গাছটাকে কাটতে যাচ্ছে, তখন গাছটা দূরে হটে যাচ্ছে। যখন ওই গাছটার প্রতি মহব্বত করব বলে কেউ যাচ্ছে, তখন ওই গাছটা আস্তে আস্তে এগিয়ে আসছে। আর মহব্বতকারীরা এবার ডাল ধরে কুশি মানাচ্ছে। বলে দেন সুবহানাল্লাহ। আব্দুল মোতালেবের ঘুম ভেঙে গেল, আর গাছ দেখতে পেলেন না। এবার সকাল বেলায় ঈসাই পণ্ডিতকে গিয়ে বলেন, এই ঈসাই পণ্ডিত শোনেন গো, আমি রাত্রে বেলায় শুয়েছিলাম, আমি এইরকম দেখলাম, এইরকম ঘটনা ঘটেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আব্দুল মোতালেব, তাওরাতের ভাষায় আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন নূর নবী মুস্তাফাকে আপনার মধ্যে রেখে দিয়েছেন। যেই মানে আলোখানা গাছে বেরিয়েছিল, সেটাই হলো নূর নবী মুস্তাফা, রহমতের নবী। আল্লাহু আকবার। আসমানে সাতটা ভাগ আসমানের সাথে সম্পর্ক থাকবে, সাতটা ভাগ মাটির নিচে জমিনের সাথে সম্পর্ক থাকবে। আর যারা দুশ্মন কাটার জন্য যাবে, তখন গাছটা দূরে হটে যাবে। আর কিছু মানুষ মহব্বত করব বলে যাবে, তখন ওই গাছটা কাছে আসবে। যারা কাটতে যাবে তারা আবু জেহেল, উতবা, সাইবা, নবীর দুশ্মনেরা। আর যারা মহব্বত করব বলে যাবে, গাছ কাছে আসবে আর ডাল ধরে খুশি মানাবে, তারা হলো আবু বকর, ওসমান, আবু বকর, উমর, ওসমান, আলী, আপনারা এবং আমি। বলে দেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মহব্বত, প্রেম আগেই আমরা প্রকাশ করেছি। আব্দুল মোতালেবের পেশানি থাকার পর, এ বেড়া থাকার সময়, ও বিরাদারি, আল্লাহ রাব্বুল আলামিনের এই নূরকে আব্দুল মোতালেব পেয়ে খুব খুশি। একের পরে দ্বিতীয় দিন এবার কাবা যান দেখাশোনা করেন। জমজমের পানি, জমজমের কুয়া, হযরতে ইসমাইল আলাইহিস সালামের কদম স্পর্শ থেকে আল্লাহ এ দুনিয়াতে নিয়ামত দান করেছেন। এ বেরাদার, 500 বছর বন্ধ হয়ে গেছিল। দুনিয়ার মানুষ কুয়া খুঁজে খুঁজে পাচ্ছিল না। সাফা মারওয়া সাই করে এলাম। এখানে অনেক হাজি আছেন। সাফা মারওয়া হাজেরা 7 বার যাতায়াত করেছিলেন। সবুজ বাতি আছে, এখান থেকে ওই ঘরটা হবে, এই যে ঘরটা। এত দূর ছেলেদেরকে দৌড়াতে হয়, মেয়েদেরকে দৌড়াতে হয় না। মেয়েদের বদলে হাজেরা দৌড়িয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদেরকে ওটা দৌড়াতে হয় না, ছেলেদেরকে দৌড়াতে হয়। মা, আপনাদের জন্য কত খুশির খবর। হজ করতে যাবেন, উমরাতে যাবেন, সাফা মারওয়ার ওই জায়গাতে সবুজ বাতি আছে, সিগন্যাল, আপনাকে দৌড়াতে হবে না। হাজিরাতে হাজিরা দৌড়িয়েছেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে নিয়েছেন, ওই দৌড়া কবুল হয়ে আছে। ও বিরাদার, ছেলেদেরকে দৌড়াতে হয়, দোয়া কবুল হয়। সাফা মারওয়াতে পানির জন্য ছটফট করছিলেন, সাফাতে আসলেন তো মনে হচ্ছে যেন মারওয়াতে পানি চিকচিক চিকচিক করছিল। আবার ওখানে গেলেন তো না, সাফার দিকে পানি, রোদ্রে চিকচিক চিক করছিল। আবার আসলেন 7 বার। ইসমাইল সালাম, জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ ইসমাইল সালামের পদ স্পর্শে
আপনার পানি বের করেছিলেন, সেটা হলো জমজমের পানি। কি করে নামটা জমজম হলো? হাজরাতে হাজরা 7 বারের বাড়ি এসে দেখছেন এই তো আমার বেটা পানিতে ভাসছে, কোলে তুলে নিয়ে লাগিয়ে এবার পাথর নিয়ে চারদিকে 4 কোণায় রেখে বলেন, পানি তুমি জমে যাও। তো পানি জমে গেল, দিয়ে ওই পানিটার নাম হয়ে গেল জমজম পানি। যদি পানিটা না জমাতেন তো সারা দুনিয়া পানিতেই ভাসতো। প্রতিদিন এখনো প্রতিদিন 25 লক্ষ হাজার 25 লক্ষ হাজার ব্যারেল পানি জমজম কুয়া থেকে উঠানো হয়। সুবহানাল্লাহ। কিন্তু পানি শেষের কোনো ব্যাপার নাই, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্ডিয়া মধ্যে সারা দুনিয়াতে বন্টন হচ্ছে পানি, সারা দুনিয়াতে হাজিরা যাচ্ছে, সারা দুনিয়া থেকে আর পানিগুলা নিয়ে আসছে। আর মক্কা মদিনাতে তো চলছে সব দেশে। 25 লক্ষ হাজার ব্যারেল এখানে আছে নাকি? প্রতিদিন জমজম কুয়া থেকে পানি ওঠে প্রতিদিন, আর যত টাকার পানি ততটাই থেকে যায়। আর জমজমের পানি যদি খায়, দোয়া পড়ে দরুদ পড়ে নিয়ম অনুযায়ী, তো দেহের সব অসুখকে আল্লাহ ভালো করে দেবেন। কিন্তু আমরা ওই নিয়তে জমজম পানিকে ব্যবহার করছি না। জমজম কুয়া বন্ধ হয়ে গেছিল 2500 বছর, মানুষ খুঁজে খুঁজে পাচ্ছিল না কুয়াটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আব্দুল মুত্তালিব এবার ঘরে বিছানায় শুয়ে আছেন, স্বপ্ন চলে আসলো, আওয়াজ আসছে, আব্দুল মুত্তালিব তুমি জমজমের কুয়া উদ্ধার করে নাও, পানিটা সুপরিচিত করো। বলে আমি কি করে করব? বলে আব্দুল মুত্তালিব একটা ইবলিস জন্তুর রক্ত একটা কাক ঠোঁটে নিয়ে যাবে, আর যে জায়গায় রক্তটা ফেলবে সেটাই হবে জমজম কুয়ার জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 11 ছেলে, কোন রাবি বলে 13 জন 10 জন বেঁচে ছিল। আব্দুল মুত্তালিব খবর পেয়ে গেলেন, ঘুম ভাঙলো, সকাল হলো, বড় বেটা হারেসকে নিয়ে এবার গেলেন ও জায়গাতে। মুশরিক বেদিন কাফেরেরা এবার মূর্তির সামনে বলি দিত, গির্দ গোবার নোংরা ছিল জায়গাটা, কঠিন জঘন্যতম জায়গা হয়েছিল। এ বেরাদার পরিষ্কার করে কোদালের কোপ মারতে লাগলেন, মানুষ রুখতে লাগলো। ও আব্দুল মুত্তালিব তুমি কি করো? আমাদের মূর্তির বেইজ্জতি বেইরুমাদি করছো না। এখানে জমজমের কুয়া আছে। বলে অসম্ভব। বলে না সম্ভব, এখানে জমজমের কুয়া আছে, আমার কাছে খবর আছে। ও বিরাদার, তবে আব্দুল মুত্তালিব খুব সম্মানী ব্যক্তি, কুরাইশ বংশের ব্যক্তি, ও আপনার কাবার মোতালি। হযরতে আব্দুল মুত্তালিবের জন্য দলের দল মানুষ এবারে দিক সেদিক থেকে আসলো, বলে এখানে জমজমের কুয়া আছে। বাদশাহ সাদকে ডাকা হলো। সাদ বাদশাহ বলেন আব্দুল মুত্তালিব তুমি কেন এই জায়গাটা গর্ত করো? বলে জমজমের কুয়া আছে। বলে না তাও না। বলে না, জমজমের কুয়া আছে, এখান থেকে যদি জমজমের কুয়া বের না হয়, আবার 10টা বেটাকে আমি এই জায়গাতে কুরবানি দিয়ে দেব ভাইজান আমার। এ নিয়ত করে নিলেন, বলে দিলেন। তবে আব্দুল মুত্তালিব যখন বাড়ি থেকে বেরিয়ে যান, আল্লাহকে খুশি করার জন্য ওয়াদা করেছিলেন, আল্লাহ গো দ্বিতীয়বারে যদি আমার দ্বারাই জমজমের কুয়া উদ্ধার হয়ে জমজমের পানি সুপরিচিত হয়, আমি নিজের জানের পেয়ারা তোমাকে খুশি করার জন্য কোরবানি করব। বলেন সুবহানাল্লাহ। এদিকে ওয়াদা করে গেলেন, অপর দিকে বললেন যদি কুয়া বের নাও হয়, আমার 10টা বেটাকে এখানে কোরবানি দিব। দেখি আব্দুল মুত্তালিবের হিম্মত। ই বিরাদারি, সারাদিনও মান খননের কাজ করলেন, জমজমের কুয়া কিন্তু বেরোলো না। বাড়ি চলে গেলেন, মানুষ হাসতে লাগলো, তিরস্কার করতে লাগলো। আব্দুল মুত্তালিবের খাওয়া নাই, দাওয়া নাই, গোসল নাই, ঘুম ঘুম ভাব। আওয়াজ আসছে আব্দুল মুত্তালিব
তোমার ঘাবড়ানোর ব্যাপার নাই, যাও তুমি আবার কালকে যাও, এই জায়গায় আছে জমজমের কুয়া। আবার পরে দিনে গেলেন, খননে কাজ করতে লাগলেন, সারাদিন মান করলেন, কুয়া বেরোলো না। মানুষ ঠাট্টা করতে লাগলো, হই খাই শুরু করে দিল। আব্দুল মোতালেব মুখটাকে নিচে করে বাড়ি চলে গেলেন। এবার খাওয়া নাই দাওয়া নাই, ও সুস্থির মধ্যে রয়েছেন। এবার আওয়াজ আসছে, আব্দুল মোতালেব ঘাবড়ায়ও না, ঘাবড়ায়ও না, তাও তুমি কালকে আবার খননে কাজ করো, কাল দেখবা জমজমের কুয়া উদ্ধার হয়ে যাবে, পানি বেরিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যাও খাও, আরাম করো, গোসল করো, আরাম করো। আব্দুল মোতালেব এবার আওয়াজখানা পেলেন, খাওয়া দাওয়া হলো, গোসল হলো, এবার আরাম করলেন। সকালে বেলায় জমজমের কুয়ার দিকে গেলেন, খনন করলেন। দুপুরের আগেই কুয়া থেকে পানি বেরিয়ে গেল, বাক্কা বাক্কা শব্দ বলে আওয়াজ দিতে লাগলেন। মানুষ ছুটাছুটি করতে লাগলো আর পানি নিয়ে যেতে লাগলো। বিরাদার, তখন নূরে মোহাম্মদীকে রাব্বুল আলামিন আব্দুল মোতালেবের পেশানিতে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। अंधेरे में दिल की चिरागे मोहब्बत किसने जलाया सवेरे सवेरे, इबादत का सौदा सवेरे सवेरे, इबादत का सौदा सवेरे सवेरे, मुनाफा कमाया सवेरे सवेरे। उठो मोमिनो भर लो, उठो मोमिनो भर लो, रहमत से दामन अल्लाह ने भेजा है सवेरे सवेरे। नबी गो আব্দুল মোতালেবের পেশানিতে কুয়ার উদ্ধার হলো, পানি সুপরিচিত হলো। কিছুদিন কেটে গেল, আওয়াজ আসছে, আব্দুল মোতালেব তুমি ওয়াদা করেছিলে জানের পিয়ারা, আল্লাহ তোমাকে খুশি করার জন্য কুরবানি করব। তাই তো যখন যাই বেটা হারেসকে নিয়ে প্রথমে দিন পানি খনন করার জন্য, কুয়া খনন করার জন্য ওয়াদা করেছিলেন, যদি কুয়া উদ্ধার হয়ে যায়, জমজমের পানি সুপরিচিত হয়, আমি জানের পেয়ারা কুরবানি করব। তো এবার ওই 10টা বেটাকে কুরবানি দিতে হলো না, কুয়া বেরিয়ে গেল, মানুষ খুশি হয়ে গেল। তা আওয়াজ আসছে, আব্দুল মোতালেব তুমি বলেছিলা জমজমের পানি যদি সুপরিচিত হয় তো আমি জানের পেয়ারা কুরবানি করব, তো তুমি জানের পেয়ারা কুরবানি করো। তো আরবের মানুষ উটকে খুব বেশি ভালোবাসে, কথা এখনো, মরুভূমির জাহাজ। আর তখন তো প্লেন ট্রেন এটা সেটা ছিল না, ওই উটে যাতায়াত হতো, সবকিছু উট মানে বহনদার জিনিস ছিল। তো মনে মনে ভাবলেন কি, তাই তো যে 100টা উটকে কুরবানি করলেন। মনে মনে ভাবলেন সারা দিনমান যে আল্লাহ আমার কুরবানিকে কবুল করেছেন। রাত্রেবেলায় আরাম করছেন, ঘুম, আওয়াজ আসছে, আব্দুল মোতালেব তোমার এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি, তুমি জানের পেয়ারা কুরবানি করো। চিতা উটকে বেশি ভালোবাসে, দামি উট। পরের দিন 100 ধরা চিতা উটকে কুরবানি করলেন। মনে মনে ভাবলেন আমার মাথার উপর থেকে বোঝা নেমে গেল। আবার রাত্রে আওয়াজ আসছে, জানের পেয়ারা কুরবানি করো। তো জানের পেয়ারা কি? বেটা। জানের পেয়ারা বেটা। কি বললাম বাবুরা, একটু বলেন, একটু বলেন। বেটা, বাপের জানের পেয়ারা বেটা। বাপ মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে বাড়ি নিয়ে গেল, যেমন এই যে ঘাম বেরোচ্ছে আমার, আর আমার রোজগার করা আমার বিবি খেলো, আর আমার বিবির শরীরে রক্ত হলো, আর আমার বাচ্চা পেটে আল্লাহ সিস্টেম তৈরি করে রেখেছেন, আর ওই মায়ের নারীর সাথে নারীর জোর। এবার রক্ত মাংসের মধ্যে আমার রোজগার করা মায়ের কাছ থেকে খাচ্ছে ছেলেরা, নাকি বাবু? আর স্তনের দুধ তৈরি করে রাখছে,
আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম তৈরি করেছেন, দিয়ে বাপের রোজগারের ওই রক্ত থেকে দুধ আল্লাহ তৈরি করে রাখছেন। আর বাচ্চা দুনিয়াতে আসলো, নাড়ি কেটে গেল, ক্ষুধা পেল, দুধ খেলো, বাপের রোজগার খেয়ে শরীর তৈরি করলাম, মায়ের রক্ত মাংস খেয়ে শরীর তৈরি করলাম। তো জানের পেয়ারা হচ্ছে বেটা, কিন্তু আজকালকার বেটারা যে কেমন বেটা আল্লাহ জানে। জি, আমার আপনার সবারই বেটাদের বেটা জানের পেয়ারা। কুরবানি করব, কাকে করব? তো 10টা বেটা লটারি করলেন, কিন্তু নূরে মুহাম্মাদি আল্লাহ রাব্বুল আলামিন আদমের হাজরাতে আব্দুল মুত্তালিবের পেশানি থেকে আব্দুল্লাহর পেশানিতে দিয়ে দিয়েছেন। হাজরাতে আব্দুল্লাহর পেশানিতে নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বিরাদারি, এবার লটারিতে এবার আব্দুল্লাহর নাম উঠে গেল। আব্দুল্লাহকে কুরবানি করতে হবে। এই বিরাদার গোসল দিয়ে কাপড় পরিয়ে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন আব্দুল মুত্তালিব। শয়তান এসে বাধা দিয়ে বলছে, আব্দুল্লাহ তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। বলে কেন? বলে জমজম কুয়ার ব্যাপারে ওয়াদা করেছিল তোমার দাদা, তোমার আব্বা, তাই তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। বলে আল্লাহর ওয়াদা নিভাতে, আল্লাহকে খুশি করতে আমি একটা কেন 10টা বেটাকে যদি কুরবানি করে দেয় তাতে কোনো দুঃখের ব্যাপার নাই। যাও এখান থেকে সরে যাও, তুমি কেমন মানুষ, যাও সরে যাও। এবার সরিয়ে দিলেন আব্দুল্লাহ। এই বিরাদারি আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা একজন পণ্ডিত, ইহুদির পণ্ডিত সে নাস্তর। বলে আব্দুল মুত্তালিব তুমি এই ছেলেটাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলে আমি আল্লাহর পথে কুরবানি করব, আল্লাহকে খুশি করার জন্য, জমজম পানির কারণে। বলে আব্দুল মুত্তালিব এই ছেলেটাকে আপনি কুরবানি করবেন না। বলে কেন? বলে নূর নবী মুস্তাফা এই ছেলেটার পেশানিতে আছে, আল্লাহ এ ছেলেটার পেশানিতে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তবে কি করব? বলে লটারি করুন। এবার লটারি করতে লাগলো। বলে কি করে করব? বলে 10টা উটের নাম একদিকে, আব্দুল্লাহ নাম অপর দিকে, লটারি ঘুরানো হোক। এবার ঘুরানো হলো। এবার 10টা উটের নাম উঠলো না, আব্দুল্লাহ নাম উঠে গেল। আরো 10টা উটের নাম দেওয়া হোক, আবার দেওয়া হলো, আব্দুল্লাহর নাম উঠে গেল। এ বেরাদার 90টা উট দিয়ে ঘুরালো, আব্দুল্লাহর নাম উঠে গেল। আব্দুল মুত্তালিব বলেন, আমার আব্দুল্লাহকে কুরবানি করতে হবে। বেটাকে বুকে জড়িয়ে নিয়ে বাপ দুই চোখের পানি ফেলছেন, অপর দিকে ভাবছেন যে আল্লাহকে খুশি করব। হযরত আব্দুল্লাহ বলেন, ও আব্বা জান, কাঁদার কোনো ব্যাপার নাই। আব্বা গো, আপনি আমাকে কুরবানি করে দেন। পণ্ডিত বলে, ও গো, আরো 10টা উটের নাম দেওয়া হোক। আবার 10টা উটের নাম দেওয়া হলো। 100টা উটের নামে এবার কুরবানি উঠে গেল, আব্দুল্লাহর নাম কেটে গেল। বলে দেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব 100 উটকে আবার কুরবানি করে দিলে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছেন। এবার দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ হাঁটছে আব্বার আগে আগে। তো পা তুলছেন, তো পায়ের তলা থেকে কচি কচি ঘাস বেরিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কার মহাব্বতে এসছেন আপনারা? দেখেন কি নিয়ে যাব কবরে? এই তো সঙ্গের সম্বল হবে। রাসূলুল্লাহ বলেছেন, আর দুনিয়া মাজেরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের জন্য সম্পদ, সম্বল। এই তো ঘাস, এই মায়েরা ঘাস আওয়াজ দিচ্ছে ঘাসগুলা, মারহাবা মারহাবা ইয়া আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। শুকনো গাছের নিচে যাচ্ছে, ফুল ফুটে যাচ্ছে, কচি কচি পাতা আওয়াজ দিচ্ছে, মারহাবা মারহাবা ইয়া আব্দুল্লাহ। উটগুলা কুরাইশ বংশের এবার দেখতে পেয়ে চলে আসছে আব্দুল্লাহর পেছনের দিকে, দেখছে মারহাবা মারহাবা ইয়া আব্দুল্লাহ। খুশির খবর চলছে।